আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুন্নত বা নফল নামাজ সম্পর্কে যে বিষয়গুলো সবার জানা উচিত। নফল সালাতের সংজ্ঞা: ফরজ ব্যতীত সকল সালাতই নফল বা অতিরিক্ত। যে সকল সালাত পড়া বাধ্যতামূলক নয়, যা ত্যাগ করলে গুনাহ হয় না কিন্তু পড়লে সওয়াব হয়, সে সকল সালাতকে শরীয়তের পরিভাষায় নফল বা অতিরিক্ত সালাত বলা হয়। নফল সালাত মূলত দুই প্রকার, যেমন সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন বা পড়তে তাগিদ করতেন, সেগুলোকে ফিকহি পরিভাষায় সুন্নতে মুআক্কাদা বলা হয়। যেমন ফরজ সালাতসমূহের আগে পিছের সুন্নতসমূহ। এই সুন্নতগুলো কাজা হলে তা আদায় করতে হয়। যেমন জোহরের প্রথম 2 রাকাত বা 4 রাকাত সুন্নত কাজা হলে তা জোহর সালাত আদায়ের পরে পড়তে হয়, এবং ফজরের 2 রাকাত সুন্নত কাজা হলে তা ফজরের সালাতের পরেই পড়তে হয়। মিশকাত হাদিস নম্বর 1043। দ্বিতীয় প্রকার সুন্নত হল গায়ের মুআক্কাদা, যা আদায় করা সুন্নত এবং যা করলে নেকি আছে কিন্তু তাগিদ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 আজানের মধ্যে অর্থাৎ আজান ও একামতের মাঝে সালাত রয়েছে, যে ব্যক্তি ইচ্ছা করে। মিশকাত হাদিস নম্বর 662। যেমন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এশার পূর্বে 4 রাকাত সুন্নত। মিশকাত হাদিস নম্বর 662। সুন্নত সালাত পড়ার ফজিলত সমূহ: উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সেগুলো হলো জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পর 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। সহিহ মুসলিম হাদিস নম্বর 1729। কিয়ামতের দিন মিজানের পাল্লায় ফরজ ইবাদতের কমতি হলে প্রতিপালক আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তখন নফল দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে। অতঃপর তার অন্যান্য সকল আমল সম্পর্কেও অনুরূপ করা হবে, যেমন সালাত, সিয়াম, জাকাত, হজ ইত্যাদিতে। আবু দাউদ হাদিস নম্বর 864 থেকে 66। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সালাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1721। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আবু দাউদ হাদিস নম্বর 1269। খাদেম রবিআ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাবি করেন যে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জবাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। মিশকাত হাদিস নম্বর 896 থেকে 97। নফল নামাজ ঘরে পড়া ভালো। ফরজ নামাজ বিধিবদ্ধ হয়েছে দিনের প্রচার ও তার প্রতীকের বহিঃপ্রকাশ ঘটানোর উদ্দেশ্যে। তাই ফরজ নামাজ প্রকাশ্যভাবে লোকমাঝে প্রতিষ্ঠা করা হয়। পক্ষান্তরে নফল নামাজ বিধিবদ্ধ হয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে তার নৈকট্য লাভ করার লক্ষ্যে। সুতরাং নফল নামাজ যত গুপ্ত হবে, তত লোকচক্ষের দৃষ্টি আকর্ষণ তথা রিয়া থেকে অধিক দূর ও পবিত্র হবে। আর সেজন্যই নফল নামাজ স্বগৃহে গোপনে পড়া উত্তম। তাছাড়া নফল নামাজ ঘরে পড়লে নামাজের তরিকা ও গুরুত্ব পরিবার পরিজনের কাছে প্রকাশ পায়। আর এজন্য হুকুম হল, তোমরা ঘরে নামাজ পড়ো, ঘরকে কবর বানিও না। সহিহ বুখারী হাদিস নম্বর 432। অর্থাৎ কবরে বা কবরস্থানে যেমন নামাজ নেই বা হয় না, সেরূপ নিজের ঘরকেও নামাজহীন করে রেখো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা স্বগৃহে নামাজ পড়ো এবং তাতে নফল পড়তে ছেড়ো না।
জামে তিরমিজি হাদিস নম্বর 3786। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মসজিদে ফরজ নামাজ সম্পূর্ণ করে তখন তার উচিত সে যেন তার নামাজের কিছু অংশ অর্থাৎ সুন্নত নামাজ নিজের বাড়ির জন্য রাখে, কারণ বাড়িতে পড়া ওই কিছু নামাজের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 778। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, বাড়িতে নফল সালাত আদায়ে রিয়ামুক্ত হয়, বাড়িতে বরকত হয়, আল্লাহর রহমত এবং ফেরেশতা মণ্ডলী নাজিল হয় ও শয়তান পালিয়ে যায়। নফল নামাজে লম্বা কিয়াম করা উত্তম। নফল নামাজ সাধারণত একার নামাজ, তাই তাতে ইচ্ছামতো লম্বা কেরাত করা যায়, বরং এই নামাজে কিয়াম লম্বা করা মুস্তাহাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে উত্তম নামাজ কি? উত্তরে তিনি বললেন, লম্বা কিয়াম বিশিষ্ট নামাজ। আর এ কথা বিদিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে এত লম্বা কিয়াম করতেন যে তাতে তার পা ফুলে যেত। সাহাবীগণ বলেছিলেন, আল্লাহ তাআলা আপনার আগের ও পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তবু আপনি কেন অনুরূপ নামাজ পড়েন? উত্তরে তিনি বলেছিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? মিশকাত হাদিস নম্বর 1220। নফল নামাজ বিনা ওজরে বসে পড়াও বৈধ। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে সক্ষম হলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, কিন্তু নফল নামাজ ক্ষমতা থাকতেও বসে পড়া বৈধ। যদিও বসে নামাজ পড়ার সওয়াব দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াবের অর্ধেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসে নামাজ পড়ার সওয়াব অর্ধেক নামাজের বরাবর। মিশকাত হাদিস নম্বর 1249। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বসে কিরাত করতেন, অতঃপর রুকু করার ইচ্ছা করলে উঠে দাঁড়িয়ে যেতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 731। তিনি আরও বলেন, রাতের নামাজে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে কেরাত করতে দেখিনি। অতঃপর তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি বসে কেরাত করতেন। পরিশেষে যখন 40 বা 30 আয়াত বাকি থাকত তখন তিনি খাড়া হয়ে তা পাঠ করতেন, অতঃপর রুকু সিজদা করতেন। সুন্নত নামাজের কাজা। সুন্নত নামাজ ছুটে গেলে কাজা পড়া সুন্নত, তবে বাধ্যতামূলক নয়। পক্ষান্তরে ইচ্ছে করে ছেড়ে দিলে তার কাজা নেই, পড়লে তা গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ বিতির নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে অথবা ভুলে গেলে যখন স্মরণ হবে অথবা যখন ঘুম থেকে জাগবে তখন সে যেন বিতির নামাজ পড়ে নেয়। তিরমিজি হাদিস নম্বর 465। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণবশত সুন্নত পড়তে না পারলে পরে তা আদায় করে নিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1233। এমনকি ওজর বশত ফরজ সালাতের আগের সুন্নতগুলো পরে আদায় করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করতে না পারলে পরে তা আদায় করে নিতেন। তিরমিজি হাদিস নম্বর 426। এরূপভাবে জনৈক সাহাবীকে ফজরের পূর্বের সুন্নত পরে আদায় করতে দেখে তিনি মৌন সম্মতি দিয়েছেন, তবে পরের সুন্নত আগে পড়ার কোনো বিধান নেই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ নামাজ সহ সুন্নত ও নফল নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।